ছেলে বিয়ে করিয়ে তারপর ভজন করব, তারপর প্রসাদ পাবো, তাহলে ভুল ভাবছি। তারপর গীতা পাঠে যাব, তারপর ভাগবত পাঠে যাব, দায়িত্ব পালন করে তারপর প্রসাদ পাবো, দায়িত্ব পালন করে ভাগবতের সঙ্গ করব, মরার আগেও তোমার দায়িত্ব শেষ হবে না, কষ্টিন কালেও সম্ভব নয়। ভাগবত সিদ্ধান্ত দিলেন মরার আগেও তোমার দায়িত্ব পালন শেষ হবে না। এই জন্য এক হাতে কাজ করো, আরেক হাতে ঈশ্বরকে ধরে রাখো। দেখেছো বানরকে, দেখেছো তার বানরি মাটাকে কেমন করে জড়িয়ে ধরে? বানরি মা বাচ্চাটাকে নিয়ে এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যায়, বাচ্চাটা কি পড়ে যায়? কেন পড়ে না? মাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। যদি এমন করে কেউ ভগবানকে আঁকড়ে ধরে, এই সংসার রূপ বৃক্ষের এক ডাল থেকে আরেক ডালেও যায়, তার কখনো নিচে পড়ার সম্ভাবনা নাই, এই ভব সমুদ্রে ডুবার সম্ভাবনা নাই। দুর্ভাগ্য কি জানো? দুর্ভাগ্য যার জন্য পৃথিবীতে আসা, তার জন্য আমাদের সময় নাই, তাকেই সময় দিচ্ছি না। শুধু দায়িত্ব, শুধু দায়িত্ব। তোমার বয়স 65 হয়ে গেল, এখনো যদি নাতি ছাড়া তোমার ঘুম না আসে, নাতির প্রতি তোমার দায়িত্ব থাকে, তোমার মতো মূর্খ জগতে আর কেউ নাই। সংসারে তো অনেক দিয়েছ, নিজের জন্য কি করলে? এবার নিজের কর্তব্য সম্পাদন করো। ভাগবত সিদ্ধান্ত দিলেন 25 বছর বয়স পর্যন্ত দেহ সম্পদকে রক্ষা করতে হবে। 26-এ বিবাহের অনুমতি দিয়েছেন, 26-এ বিয়ে করবে। যদি কেউ বৈবাহিক জীবনে যায়, আর যদি কেউ মনে করে না আমি আমার এই জীবনটা জগতের কল্যাণে উৎসর্গ করব, সে তো মহা সৌভাগ্যের অধিকারী। বহু জন্মের ভাগ্য থাকলে হৃদয়ে বৈরাগ্য আসে, তার কথা আলাদা। নতুবা 26-এ সে সংসারে যাবে। 50 বছর বয়স পর্যন্ত স্ত্রী সঙ্গের অনুমতি আছে। 50-এর বাহিরে স্ত্রী সঙ্গ যে করবে তাকে অনন্তকাল নরকগামী হতে হবে। 50 পর্যন্ত স্ত্রী সঙ্গের অনুমতি দিয়েছে। 51 হয়ে গেলেই তোমার বানপ্রস্থের সময়, জেনে যাও। 50 পর্যন্ত গার্হস্থ্য জীবন। আমরা মানুষ পশু থেকেও নিকৃষ্ট। পশু বংশ বিস্তার ছাড়া স্ত্রী সঙ্গ করে না, মানুষ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য স্ত্রী সঙ্গ করে। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। এই বাক্যটার তাৎপর্য খুবই গভীর। জীবে দয়া মানে কেবল পশু হিংসাকে রোধ করা নয়। জীবে দয়া তার প্রথম অর্থ হচ্ছে ব্রহ্মচর্য ব্রত। এক বিন্দু বীর্যের মাঝে লক্ষ লক্ষ প্রাণ রয়েছে। যতদিন পর্যন্ত আমি এই জীবের প্রতি দয়া করতে না পারবো, দেহর শক্তিকে রক্ষা করতে না পারবো, যতই হরি নামের মালার গুটি টানি, ওই কৃষ্ণ নামে কোনদিন আমার রুচি আসবে না। জীবে দয়া নামে রুচি, এত সহজ নয়। জীবে দয়া তারপর নামে রুচি, হরি নামে রুচি এমনিতে আসবে না। জীবের প্রতি দয়া পোষণ সর্বপ্রথম হচ্ছে এই দেহের শক্তি সঞ্চয়। গার্হস্থ্য জীবনে যারা আছেন তাদেরও একটা শাস্ত্রের নিয়মকে অনুসরণ করতে হবে। 50 বছর বয়স পর্যন্ত সে সন্তান সন্ততি উৎপাদন করতে পারবে, স্ত্রী সঙ্গ করতে পারবে, সংসারে থাকবে, সেটিও কৃষ্ণের সংসার, নিজের ইন্দ্রিয়ের জন্য নয়। 51 বছর যার হয়ে যায় তাকে বানপ্রস্থ নিতে হবে। বানপ্রস্থটা কি? বানপ্রস্থটা হলো 100 দিনের মাঝে 75 দিন। যার বয়স 51 হয়ে গেছে, 100 দিনের মাঝে 75 দিন তাকে সাধু সঙ্গে মন্দিরে তীর্থে ধামে বাস করতে হবে, আর 25 দিন সে সংসারে থাকতে পারবে।
100 দিনের মাঝে 75 দিন সে ধামে মন্দিরে কীর্তনে সাধু সঙ্গে বাস করবে। কারণ 50 বছর বয়স পর্যন্ত সে দেহের সুখ ভোগ করেছে, সংসারের সুখ ভোগ করেছে, স্ত্রীর সঙ্গ করেছে, সন্তান উৎপাদন করেছে, প্রতিপালন করেছে, ভোগ তার হয়ে গেছে। এখন আর তার ভোগের সময় না, এখন তার ত্যাগের সময়। কিন্তু বর্তমানে বিবাহই করছে মানুষ 35 বছর বয়সে, 40-এ। তাহলে কি করে আপনি এই চতুর আশ্রমকে মেনটেন করবেন? কি করে মেনটেন করবেন? হৃদয়ে মনের মাঝে যদি আমার রয়ে যায় কামনা, তাহলে এই বৈরাগ্য হবে ফলগু বৈরাগ্য। এই ফলগু বৈরাগ্যের দ্বারা কল্যাণ সাধিত হবে না। 75 বয়স পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। 51 হয়ে গেলে সন্তানকে সংসার বুঝিয়ে দিয়ে 75 দিন থাকবে সে নিজের কল্যাণের জন্য, সাধনার জন্য। আর 25 দিন সংবাদ নেবে ছেলে, ছেলের বউ, নাতি নাতনি ওরা কেমন চলছে, তাদের সঙ্গে 25 দিন কাটাবে। 75 বছর বয়স পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। যদি সে মরে যায়, মরে গেল। আর যদি বেঁচে থাকে সে 76 বছর বয়সে, তাকে ত্যাগের জীবন নিতে হবে। অর্থাৎ সংসারের আর কোনো কিছুর প্রতি তার মোহ থাকা যাবে না, কোন দায়িত্ব সে আর পালন করতে পারবে না। সংসারের সকল কিছুর দায়িত্ব ভার সন্তানকে বুঝিয়ে দিয়ে বলবে, তোমাদের জন্য তো অনেক করলাম, এই সোনার অঙ্গ বিসর্জন করলাম বাবা, এবার আমি যেন ভগবানের নামটা নিয়ে সুস্থভাবে জগৎ থেকে যেতে পারি, কৃষ্ণ ভজনে তোমরা আমাকে সহায়তা করো। আর কখনো এই মায়ার জালে আমাদেরকে আটকিয়ে রেখো না। এই জন্য দেখবে রাধা কুণ্ডে, বৃন্দাবনে, কাশীতে অনেক অনেক স্বামী স্ত্রী আছে। 50-এর পরে তারা স্বামী স্ত্রী দুজন মিলে চলে গিয়েছে। ওই জায়গায় গিয়ে তারা ভজন করছে, সারাদিন সাধু সঙ্গ করছে, মাধুকরী করে তারা একটু প্রসাদ পাচ্ছে, আর কৃষ্ণ ভজন করে বাকিটা জীবন তারা উৎসর্গ করে গোবিন্দের চরণে অন্তিমে গোলক ধামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এরই নাম জীবন, এরই নাম সংসার, এরই নাম শাস্ত্রের গভীর তত্ত্ব। এই তত্ত্বের বাহিরে গেলে কেউ কোনোদিন সুখী হতে পারবে না। এই তত্ত্বের বাহিরে গেলে কেউ কোনোদিন ভালো থাকতে পারবে না। এই তত্ত্বের সঙ্গে আমাদের বিজ্ঞানের একটা অভূতপূর্ব সম্পর্ক আছে। আপনি 40 বছর বয়সে 16 বছরের আহারটা যদি করেন, 16 বছর বয়সে যে আহার করতেন, এটা যদি 40 কিংবা 50-এ করেন, আপনি কি আগের মতো হজম করতে পারবেন? পারবেন কি? পারবেন না। কি বলে ডাক্তাররা যে খাদ্যের নিয়ন্ত্রণ আনুন, এখন আর তেল খাবেন না, চর্বি জাতীয় বেশি খাবার খাবেন না, আপনি আবার খাদ্যের নিয়ন্ত্রণ আনুন। আমাদের শাস্ত্র এরকম সিদ্ধান্ত দিয়েছে, 50-এর পরও যদি আমার মুরগির ঠ্যাং চিবানোর ইচ্ছা থাকে, এটা দুর্ভাগ্য আমার জীবনে। অনেক খেলে এবার সাত্বিক আহার গ্রহণ করো, ভগবানকে নিবেদন করে আমায় প্রসাদ পেতে হবে। আমি এমনও দেখেছি 70 বছর বয়স, দাঁত পড়ে গেছে, তিনি বলছেন আমাকে খাসির তেলটা দাও, হাড্ডি চিবাতে পারি না, তেল দাও, তেল। কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে? সংসার সত্যি বিষময়। আমরা করছি সংসারটাকে বিষময়, সংসার বিষময় আমরা করছি গো। কৃষ্ণের সংসার যতটা মুখে বলা, আচরণে আনা ততটা সহজ নয়, এত সহজ নয়, এত সহজ নয়। স্বামী স্ত্রী দুজন মিলে ভজন করা, আরতিতে অংশ নেয়া, সাধু সেবা করা, এটাই তো সংসারী মানুষের কর্তব্য, এটাই তো দায়িত্ব। এই প্রতিশ্রুতি দিয়েই তো সে 7 পাকে একজন আরেকজনকে বাঁধলো। 7 পাক মানে 7টা প্রতিজ্ঞা। এই যে প্রতিজ্ঞা করলো, এটা পালন করা এত সহজ নয়। এই জন্যই চেষ্টা করা, এই জন্যই অবিরত ধারায়
চেষ্টা করতে হবে, অনুভব আনতে হবে। অনুভূত না হলে হবে না। মনে রাখবে, শাস্ত্রের যে পরিসংখ্যান, শাস্ত্রের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আমাদের শরীর ভালো রাখার জন্য, আমাদের জীবনকে সমৃদ্ধ করার জন্য, আমাদের প্রাণকে প্রাণবন্তের দিকে নিয়ে যাওয়ার জন্য। মন প্রাণ তখন আমোদিত হবে। এই সংসারটাকে আপনি স্বর্গময় করতে পারবেন, এর বাহিরে যাওয়া যাবে না। এর বাহিরে গেলে কোনোদিন ভালো থাকতে পারবো না। ভালো থাকা কখনো সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। পরীক্ষিত মহারাজ তাই সর্বপ্রথমে তার পুত্র জন্মেজয়ের নিকটে এই রাজত্বের ভার অর্পণ করে দিলেন। সর্বপ্রথমে যখন তিনি জানলেন তার জীবন প্রতি 7 দিন চলবে। এই পরীক্ষিত সাধারণ কেউ নন। এই প্রসঙ্গ থেকে এত দূর গেলাম। পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। গর্ভকালেই তিনি ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছেন। পরীক্ষিত নিজের হাতে যিনি ভগবানের শৃঙ্গার করতেন, নিজের হাতে যিনি ভগবানকে অর্চন করতেন, নিজের হাতে যিনি প্রজাতির সংবাদ নিতেন, এই পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত যখন হরিকথা শুনলেন, তখন কি তিনি বললেন একটু বিশ্রাম টানুন, আমি তো অর্চন করে আসি? বলেছেন? কিংবা কখনো কি বলেছেন আমি একটু আরতি করে আসি, কিছুটা সময়ের জন্য কথার বিশ্রাম দিন, আমি একটু আরতি করে আসি? বলেননি। 7 দিন 7 রাত ভগবানের কথাকেই তিনি শ্রবণ করেছেন। এবার আসল তত্ত্বটা আমি বলছি, একেবারে বিনয়ের সঙ্গে, অপরাধ নেবেন না। ভাগবতের তত্ত্বের বাহিরে গেলে হবে না। এই ধর্ম কেবল লোক দেখানো হবে, আমার পরিবর্তন সাধিত করবে না। যখন ভগবানের কথা শুরু হয়ে যাবে, এই যে আসন, এর নাম কি? ব্যাস আসন। কে বসলেন? ভাগবতের বক্তাকে শুকদেব। এই আসনে বসলেন কে? শুকদেব। আসনটার নাম ব্যাসাসন কেন হলো? বসলেন তো শুকদেব। ব্যাসদেবের কথাটাই তিনি বলেছেন, নিজের কোনো কথা বলেননি। ব্যাসদেব যে কথাগুলো লিখে গিয়েছেন, যে কথাগুলো বলেছেন, এই কথাটাই তিনি পুনরাবৃত্তি করেছেন, নিজের কোনো কথা তিনি বলেন নাই। এই জন্য এই আসনটার নাম ব্যাসাসন। এই আসনের পিছনে কেউ বসতে পারবে না। ব্যাস আসনের পিছনে কেউ বসে? কেন বসে না? কারণ ব্যাস আসনের পিছনে কলির স্থান। প্রমাণ কোথায়? প্রমাণ ছাড়া কথা বলা যাবে না। মহাভারত। ভগবান যুদ্ধের পূর্বে দুর্যোধনকে ডাকলেন, অর্জুনকে ডাকলেন যে আমার কাছে আসবে, আমি চুপটা করে প্রথমে যাকে দর্শন করতে পারবো আমি তার ইচ্ছে পূরণ করব, সে আমার নিকট বর চাইবে। তাই গোবিন্দ সবাসনে বিশ্রাম নিচ্ছেন। মনে রাখবে, আমাদের ভাগবতে কিছু আসনের কথা বলছে। আসনের কথা, আসনের মাধ্যমে 1/3 শরীরের ব্যাধি ভালো হয়ে যায়। এটা সনাতনীদের দর্শন, এটা সনাতনী শাস্ত্রের দর্শন। এমনকি ঘুমানোটাও আসনের মাধ্যমে হওয়া উচিত। আসনের মাধ্যমে যদি কেউ শয়ন করে, গভীর নিদ্রা হয়, তার ব্যাধি হয় না। মহাদেব দুটো আসনের মাধ্যমে নিদ্রা যান। একটা হচ্ছেন বালাসন, আরেকটা হচ্ছেন শবাসন। বালাসনে নিদ্রা যেতে হয়। আপনি যাবেন ডাক্তারের কাছে, বিশেষ করে ইন্ডিয়াতে যখন ডাক্তার দেখাতে যাওয়া হয়, ওরা মেডিসিন দেওয়ার থেকে আসন প্রাণায়াম গুলো, এক্সারসাইজ গুলো বেশি দেয়। দেখবেন যদি কখনো গিয়ে থাকেন, এক্সারসাইজ গুলোর মাধ্যমে, এক্সারসাইজ গুলোই ভাগবতের ভাষায় প্রাণায়াম। ভাগবতে আছে, ভগবান কপিল দেব তার মাকে উদ্দেশ্য করে এগুলোর কথা বলছেন। এই প্রাণায়াম গুলো শরীরকে সুস্থ রাখার জন্য ভাগবত প্রদান করেছে। বালাসনে যদি কেউ শয়ন করে, শবাসনে যদি কেউ শয়ন করে, তার নিদ্রা সুগভীর হয়। শবাসন মানে সব মানে মৃত, মরার মতো শুয়ে পড়া। এইভাবে যদি কোনো যুবক শয়ন করে, তার ড্রিম পলিউশন হবে না, স্বপ্নদোষ হবে না, বীর্যস্খলন হবে না। এটা শবাসন। শবাসনে শয়ন করলে বীর্যস্খলন হয় না।
আসনের মাধ্যমে শরীরকে সুস্থ করা যায়। ভাগবত একটা ট্রিটমেন্ট, ভাগবত একটা শরীরকে সুস্থ রাখার চিকিৎসা পদ্ধতি। আমরা মনে করি ভাগবত কেবল লীলা কথা, একটু রাধা গোবিন্দের লীলা শুনে চলে গেলাম। অনেক আলোচকরা তাই করেন, একটু লীলা বলে বলে চলে যান, কিন্তু লীলার পশ্চাতে যে তত্ত্ব আছে তত্ত্ব কেউ জানার চেষ্টা করে না। দেখবে ভাগবত পাঠে এসে সর্বপ্রথমে দশম স্কন্ধে দৌড় শুরু করে রাধা গোবিন্দের লীলা। কেন রে ভাই, এর আগে এতগুলো স্কন্ধ, এগুলো পাঠ করো না কেন? কারণ তত্ত্ব বুঝাতে গেলে জ্ঞান প্রয়োজন। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world by eternal abode Arjun say omnipotent maker Sri Krishna Srimad Bhagavad Gita 4th chapter 9 verse. Oh my dear Arjun, please listen attentively what I say. One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world. Abode Arjun say Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 4th chapter Gyanayog 9 verse চতুর্থ অধ্যায়ে 9 শ্লোকে ভগবান বললেন, যতদিন পর্যন্ত আমার লীলাকে, আমার জন্মকে, আমার কর্মকে তত্ত্বগতভাবে কেউ জানতে না পারবে ততদিন যাবৎ তার আসা যাওয়া থেকে নিষ্কৃতি হবে না। জন্ম কর্ম চমে দিব্যম এবং দিব্য, তার জন্ম কর্মটা দিব্য, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবৃত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়াতি মামিতি অর্জুন। শোনো অর্জুন, আমার এই জগৎ সংসারে জন্ম নাই, এরপরও আমি জন্মগ্রহণ করি। আমার কর্ম নাই, এরপরও আমি কর্ম সম্পাদন করি। আমি যদি কর্ম না করি জগৎ সংসারের কেউ কর্ম করবে না। নমি পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তেব চ কর্মাণি। যদি অহম ন বর্তেম যত কর্মণি অতির্নিহিত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ 22-23 নং শ্লোক। The Almighty Creator Krishna says Srimad Bhagavad Gita Karma Yoga 3 chapter 22 and 23 verse. A son of Partho, there is no work prescribed for me within all the three planetary systems, nor am I in want of anything, nor have I a need to obtain anything, and yet I am engaged in prescribed duties. Also said all parts of Bhagavad Krishna Srimad Bhagavad Gita 3 chapter 22 verse 45 verse fail to engage in carefully performing prescribed duties of part to certainly all men would follow my path. Also said omnipotent maker Krishna Srimad Bhagavad Gita 3 chapter Karma Yoga 21 verse, whatever action is that man performs, common men follow, and whatever standards by exemplary act, all the world pursue what key action, key action, great men perform, key perform, performটা কি? কি পারফর্মটা ভগবান দেখাচ্ছেন? ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বহিতর জনঃ সুয়াত প্রমাণং কুরুতে লুপ্তত অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে আচরণ করেন অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান অর্জুন, সবাই সেটাকে গ্রহণ করে। whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts all the world pursue, said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 21 verse Karma Yoga। তাহলে জগতের শ্রেষ্ঠ ব্যক্তিরা যে আচরণ করে সমাজের সেই লোকেরা তাকে অনুসরণ করে জগতে কর্তব্য সম্পাদন করে। তাই জন্ম কর্মের ঊর্ধ্বে গোবিন্দ নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য জগতের বুকে তিনি আসেন, লীলা করেন। তারই আশাটা, তারই যাওয়াটা, এটা তত্ত্বগতভাবে জানতে হবে। তার জন্মটা আমাদের মতো মানুষের ন্যায় নয়। আমাদের জন্ম পিতামাতার মিলনের প্রভাবে, গোবিন্দের জন্মটা দিব্যভাবে আমরা
মাতৃ জঠরে এসে প্রসবের মাধ্যমে পৃথিবীর আলো দেখি, কিন্তু গোবিন্দ তিনি এইভাবে আসেন না, তিনি কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। এগুলো তার সকল কিছু তত্ত্বগত ভাবে জানো। আজকাল ভাগবত পাঠ মানে আমরা লীলা, দুপুটা জল ফেলে চলে গেলাম রাধা কৃষ্ণের লীলা শুনে শুনে, কিন্তু এটা দ্বারা আমার জীবনকে কি পরিবর্তন করলাম, আমি কি জানলাম, কি বুঝলাম, কি উপলব্ধি করলাম। এজন্যই বলছেন গুরু শুধু হলে হবে না, শুধু গুরু হলেও তার কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে না, তাকে তত্ত্বদ্রষ্টা গুরু হতে হবে। তত্ত্ব যিনি জানেন না তিনি গুরু নন, তিনি আমাকে অজ্ঞান জনিত অন্ধকার থেকে আলোর পথে নিতে সমর্থ নন। এটা গীতায় বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। এখানে দেখুন তত্ত্বদ্রষ্টার কথা বলা হয়েছে। তিনি শূদ্র হতে পারেন, তিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিতেও পারেন, আবার নাও নিতে পারেন, তিনি গৃহীও হতে পারেন, আবার সন্ন্যাসীও হতে পারেন, কিবা শূদ্র কিবা বিপ্র, তাতেও কোনো সমস্যা নাই, কিবা ন্যাসী মানে সন্ন্যাসী, তাতেও সমস্যা নাই। এক বাক্যে চৈতন্য চরিতামৃত জানালেন, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণকে সম্যক রূপে জানতে পারলেন, কৃষ্ণকে সম্যক রূপে উপলব্ধি করতে পারলেন, তত্ত্ব সম্পর্কে নিজে অবগত হয়ে আচরণ করলেন, অপরকে আচরিত করার শক্তি রাখেন, তিনি কেবল জগতে গুরু রূপে গণ্য, গুরু হওয়ার যোগ্যতা রাখেন। নতুবা তিনি নিজে যেমন ডুববেন এত ভার বহন করে, আর তাদেরকেও আছাড় খাইয়ে কোমর ভাঙাবেন। এই জন্য সাবধান হয়ে তত্ত্বদ্রষ্টা ব্যতীত কারো চরণাশ্রয় হওয়া যাবে না। তাহলে কিসের তত্ত্ব? এই আসনের পেছনে কেন বসবে না? তত্ত্বটা কি? গোবিন্দ জানাচ্ছেন, তিনি সবাসনে শয়ন করলেন, তার আবার শয়ন কিসের গো? ভগবানের আবার ঘুম আছে নাকি? ভগবানের ঘুম নেই, ভগবানের আহার নেই, কিছুই ভগবানের লাগে না। আবার ভক্তের কাছে ভগবানের আহারেরও প্রয়োজন আছে, নিদ্রারও প্রয়োজন আছে। এটা হচ্ছে প্রীতি রাজ্যের কথা, এটা ভক্তি রাজ্যের কথা। আর যখন তত্ত্বের দৃষ্টিতে যাবে, ভগবানের নিদ্রাও নেই, ভগবানের আহারও নেই, ভগবানের জন্মও নেই, ভগবানের কর্মও নেই। আর যখন ভক্তির ভুবনে যাবে, প্রেমের ভুবনে যাবে, ভগবানের সকল কিছুরই প্রয়োজন আছে। বৃহৎ ভগবান ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে যান প্রেমের কাছে, ভক্তির কাছে। কিন্তু এই ভক্তি যুগটা তো প্রথম নয়। ভক্তি যুগটা গীতায় কততম অধ্যায় গো? তাহলে বাকি 11টা অধ্যায়কে পাশ কাটিয়ে ভক্তি ভুবনে যাওয়া যাবে? আসনে বসেই তো শুধু ভক্তির কথা আমরা বলি, বাকি 11টা অধ্যায়ের তত্ত্ব কোথায়? আগে ভক্তির কথা জানার আগে নিজেকে প্রস্তুত করো, তারপর না ভক্তি। ভাগবতী গোবিন্দের লীলায় যাওয়ার আগে এতগুলো যে ভাগবতের কঠিন কঠিন অধ্যায়, এগুলো কেন শুনছি না? এগুলোর মাধ্যমে আগে তত্ত্ব জানো, তারপর তো প্রেম। প্রেমটা তো সহজ নয়, ভক্তি বৃক্ষের ফল। এই আসনের পিছনে কেউ বসতে পারবে না। এই আসনটার নাম বেশ আসন। গোবিন্দ সবাসনে লীলা করছেন, শয়ন নয়। লীলা শব্দের অর্থ অভিনয়। কেউ যদি এমন করে শয়ন করে, তার দৃষ্টিটা কোন দিকে যাবে? মস্তকের দিকে না চরণের দিকে? চরণে। মস্তকের দিকে একটা আসন রাখলেন গোবিন্দ, চরণের দিকেও একটা আসন রাখলেন। এখানে একটা রাজ সিংহাসন, আর এখানে নিচে একটা আসন রাখলেন গোবিন্দ। ভালো করে তত্ত্বটা জানবেন। এবার শকুনি বলছে, বাছা রে, বাছা দুর্যোধন, ওই বাসুদেব কৃষ্ণ একটা লুকিয়ে আছে এই আর্যাবর্তে, যে আমার থেকেও কূটনীতির দিক থেকে শ্রেষ্ঠ। ওর কূটনীতির কাছে আমি
কর্পূরের নিয়ায় উড়ে যায়, ওকে যদি বশ করে আমাদের পক্ষে আনতে পারিস বাছা, তাহলে জয় অবশ্য পাবি। ওই ওকে নিয়ে আমার বড় ভয় হয়। যেহেতু বাসুদেব এরকম একটা সুযোগ আমাদেরকে দিয়েছে, যা সর্বপ্রথম তুই যা, যেন বাসুদেব চুপটা খুলে তোকেই প্রথম দেখতে পায়। দুর্যোধন ছুটতে শুরু করলো, গিয়ে দেখেন গোবিন্দ শয়নে আছেন, একটা আসন মস্তকের দিকে, আরেকটা আসন চরণের দিকে। এবার দুর্যোধন ভাবছে, আমি কুরু সম্রাটের পুত্র, আমি কি নিচে বসবো? হ্যাঁ, ভালো করে বুঝবে, আমি নিচে বসবো। তাই এই চেয়ারটার মাঝে সে বসল। দুর্যোধন কোথায় গিয়েছে গো? কৃষ্ণের নিকটে। কেন গিয়েছে? অনুগ্রহ প্রাপ্তির জন্য। আমরা কোথায় এসেছি? কৃষ্ণের নিকটে। কিসের জন্য? অনুগ্রহের জন্য। সিদ্ধান্ত নাও, ভাগবত পাঠ শ্রবণ, হরিকথা শ্রবণ উঁচু স্থানে বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়। যদি অসমর্থ ব্যক্তি হয়, অপারগ ব্যক্তি হয়, যাদের বয়স হয়ে গেছে, রোগে সুখে আক্রান্ত, যারা নিচে বসতে পারে না, তারা বেশ আসনের অদূরে একটা চেয়ারে বসতে পারে। কিন্তু উঁচু আসনে বসে কেউ যদি ভাগবত শ্রবণ করে, সে কখনো গোবিন্দের অনুগ্রহ প্রাপ্ত হবে না, হবে না, হবে না। এটাই মহাভারতের সিদ্ধান্ত। আজকাল কীর্তনে ভাগবত পাঠে চেয়ার দেয়া হয় যে ভিআইপিদের জন্য, ওরা কি নিচে বসবে? ভাগবত পাঠে আবার ভিআইপি কোত্থেকে এলো? এই নোয়াখালী আমার 32 দিন পাঠ, এক প্রিন্সিপাল 3 দিন চেয়ারে বসে পাঠ শুনলেন। উনি 5 দিন পর তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করলেন, গিয়ে বললেন, বাবা প্রণাম দিলেন। আমি বলছি, আরে আপনি আমার পিতৃতুল্য, প্রণাম দেবেন না? বলছি, না, আপনি তো পাঠে বললেন কোন দেহ সত্তাকে প্রণাম দেয়া হয় না, অন্তরে যে ঈশ্বর অবস্থান করছেন আত্মারূপে, তার প্রতি আত্মসমর্পণ করাই প্রণাম। সনাতন শাস্ত্রে বড় ছোটকে প্রণাম দিতে পারে, ছোটও বড়কে প্রণাম দিতে পারে। প্রিন্সিপাল প্রণাম দিলেন, আমিও তাকে প্রণাম দিলাম। আমাকে গিয়ে বললেন, বাবা আমি যখন প্রমোশন পেলাম, চাকরির আর মাত্র কয়েক বছর আছে আমার, তখন আমার এত আনন্দ হয়েছিল, আমি মনে মনে ভেবেছিলাম আমার জীবন ধন্য, সার্থক। আমি কলেজের অধ্যক্ষ হয়ে সরকারি কলেজ থেকে ফার্স্ট ক্লাস পদমর্যাদা আমি সম্মানের সঙ্গে অবসর নেব। আমি 3 দিন চেয়ারে বসে আপনার পাঠ শুনলাম। এরপরের 2 দিন আমি ভক্তদের সঙ্গে নিচে বসলাম। 3 দিন পাঠ শুনে আমার অনুভব হলো, একটু ভক্তের সাহচর্যে যদি যেতে পারি, একটু তার চরণ ধুলি প্রাপ্ত হতে পারবো, একটু প্রেম আলিঙ্গন করতে পারবো। 2 দিন আমি নিচে বসে শ্রবণ করলাম। এই 5 দিন পর আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এলাম। আমার আপনার 5 দিন হরিকথা শুনে মনে হলো আমি ফেইলর, আমার জীবন ধন্য নয়, আমার জীবনে কিচ্ছু আমি করতে পারিনি, আমার মতো মূর্খ অপদার্থ জগতে কেউ নাই। কারণ আমার এত বছর বয়সে আমি কে, আমার জগতে কর্তব্য কি, আমি এলাম কোথা থেকে, আমি যাব কোথায়, আমি এই তত্ত্বটাই আজও জানতে পারলাম না। বুঝুন, অনুভব করুন, হরিকথাই পারে মানুষের চেতনাকে পরিবর্তন করে দিতে। আসন করে বসলে মনোযোগ বর্ধিত হয়। আজকে আমার চলার শক্তি আছে, আসন করার শক্তি আছে, আমি একটু শ্রীবাস আঙ্গিনায় বসি না, মন্দিরে বসতে চাই না। অনেকে লজ্জা পায়, অনেকে বসতে চায় না। আবার অনেকে ভাবছেন ক্যাটস পা দিয়ে এসেছি, ক্যাটস খুলে বসবো, এটাও তো একটা ঝামেলা, দাঁড়িয়েই থাকি। যারা দাঁড়িয়ে আছেন অপরাধ নেবেন না। এবার
আজকে শরীরে আপনার শক্তি আছে, আপনি বসতে পারছেন না কিংবা বসছেন না, এমন একদিন সময় আসবে আপনার মন চাইলেও আপনি আর ভগবানের কাছে 2 মিনিট আসন করে বসতে পারবেন না। আপনার শরীর আপনাকে সমর্থন করবে না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে যাবে, আপনার শরীরের ইন্দ্রিয়গণ আপনাকে সমর্থন করবে না। যতটুকু ভাবনা রে মন ছাড়ো অন্য কাম, দিবা নিশি মুখে বলো হরি নাম। গেল দিন দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। ভজনটা শরীরে শক্তি থাকতে, শক্তি গেলে ভজন হয় না। ভজনের একটা রুল অফ রেগুলেশন আছে, ভজনের একটা প্রক্রিয়া আছে, ভজনের একটা সিস্টেম আছে। if you violate rule of regulation, admiring system, or if you violate rule of regulation, all power supreme, of course punishment any time and any situation, এটাকে লঙ্ঘন করা যাবে না। অর্জুন এলেন, অর্জুন এসে বলছেন মনে মনে, আহা আমার কি সৌভাগ্য, আমি কতকাল পরে আমার মাধবের চরণ প্রান্তে বসার সুযোগ পেলাম। দুজনেই এসেছে গোবিন্দের কাছে, কিন্তু দুজনের মনোভাবটা কেমন মা? 2 রকম। একজন এসে বলছেন আমি কুরু সম্রাটের পুত্র, আমি নিচে বসবো, অহংকার ভাব, আমি জ্ঞানী, আমি নিচে বসবো। মনে রাখবে, 2 জায়গায় পদমর্যাদা থাকে না, 2 জায়গায় পরিচয় থাকে না। এক জায়গা মন্দির, এখানে আপনার আমার আলাদা কোনো পরিচয় নেই, এখানে আমার আপনার একটাই পরিচয়, আমরা ভগবানের দাসানুদাস, আমরা ভগবানের সেবক। আরেকটা জায়গা শ্মশান, এখানে আপনার আমার পরিচয় নাই, আপনার আমার পদমর্যাদা নাই। এই আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত যখন মারা গেলেন, তিনি যখন হেলিকপ্টারে আসলেন, দেহটা যখন আনা হলো, আমাদের অঞ্চলের মানুষ তখন বলে নাই মন্ত্রী এসেছে, এই কথা বলে নাই। এর আগে যখন এলাকায় তিনি আসতেন, মানুষ বলতো মন্ত্রী এসেছেন, আর সেদিন বলেছিল লাশ এসেছে, লাশ, মন্ত্রী বলে নাই। পৃথিবীতে 2 জায়গা যেখানে মানুষের কোনো আলাদা পরিচয় নাই, একটা ভাগবতের আসন, মন্দির প্রাঙ্গণ, এখানে আপনার আমার প্রত্যেকের একটাই পরিচয়, আমরা সবাই ভগবানের সেবক, আমরা সবাই ভগবানের চাকর, আমরা সবাই ভগবানের দাস। আর একটা শ্মশান, আপনার আমার একটাই পরিচয়, আমরা লাশ, আর কোনো পরিচয় নাই, আর কোনো পরিচয় নাই। এই জায়গায় এসে যদি কেউ পরিচয় প্রদান করার চেষ্টা করে, নিজের হৃদয়ের মাঝে পোষণ করার চেষ্টা করে, সে কস্মিন কালেও ভাগবতের কৃপা লাভ করতে পারবে না। নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে হরি বল, সে কোনোদিন ভগবানের কৃপা লাভ করতে পারবে না। অর্জুন এলেন, এসে দেখলেন চরণ প্রান্তে একটা আসন দেয়া আছে। মনে মনে বলছেন আমার কত সৌভাগ্য, আমি মাধবের চরণ প্রান্তে বসার সুযোগ পেলাম। চরণ প্রান্তে বসে করজোড়ে অপেক্ষা করছে অর্জুন, কখন গোবিন্দ চুপটা উন্মিলন করবেন, দর্শন হবে। গোবিন্দ অন্তর্যামী, তিনি তো সকল কিছুই জানেন। তিনি যখন চুপটা করলেন, সরাসরি দৃষ্টি কোন দিকে যাবে? মস্তকের দিকে না চরণের দিকে? ও মা, কোন দিকে? মনে রাখবে, দেহের সব জায়গায় মায়া আছে, মায়া। কেবল মায়া নাই চরণে, চরণে আছে কেবল কৃপা। কি তত্ত্ব বাবা, কি যে তত্ত্ব এগুলো! তত্ত্ব না জানলে হয় না। দেহের সব জায়গায় মায়া আছে, মায়া নাই কেবল চরণে। এটা কে বলেছেন জানেন? বন্ধু সুন্দর, জগৎ বন্ধু। দেহের সব জায়গায় মায়া আছে, মায়া নাই কেবল চরণে। চরণে কেবল মায়া নেই, চরণে কেবল আছে কৃপা।
চরণে কেবল কৃপা আছে। এই জন্য গুরু বৈষ্ণব দর্শন করতে যখন যাবে, ভগবান দর্শন করতে প্রণাম দিতে যখন যাবে, সর্বপ্রথম চরণ দর্শন করবে। আগামীকাল প্রণামের মহিমা জানাবো। আমরা প্রণাম কি করে দিতে হয় জানি না, কেবল প্রণাম নিয়ে আগামীকাল 2.5 ঘন্টা আমরা শুনবো কি করে প্রণাম দিতে হয়। প্রণামের উপরে আমরা শুনবো। প্রণাম দিতে গিয়ে সর্বপ্রথম চরণের দিকে দৃষ্টি দেবে। চরণ যদি দর্শন না হয়, গুরু বৈষ্ণব দর্শন হলো না, গোবিন্দ দর্শন হলো না। মনে রাখবে, এই দুটো নয়ন দ্বারা গোবিন্দ দর্শন হয় না। এটাই তো আমাদের দুর্ভাগ্য, আমরা এটা জানি না। এই দুটো নয়ন দিয়ে গোবিন্দ দর্শন হয় না রে মা। গোবিন্দ দর্শন করতে গেলে কি প্রয়োজন? তৃতীয় নয়ন প্রয়োজন। কোথায় আছে এই তৃতীয় নয়ন? গীতার শ্লোক পড়বে ভালো করে। আমার একটা স্টুডেন্ট আছে, মেয়ে, 700 শ্লোক মুখস্থ, দাঁড়িয়ে বলতে পারে। সারা বাংলায় ঘুরি, 700 শ্লোক মুখস্থ করেছে। খুব কম সংখ্যক লোক, পাওয়াই যায় না। অথচ সপ্তাহে নয় 15 দিনে একটা শ্লোক শিখলেও তো 700 শ্লোক জানা কোনো ব্যাপার না। আমি বলছি না যে গীতা মুখস্থ করলে আপনি ভগবানকে পাবেন, আমি তা বলিনি। কিন্তু আপনি যদি জানেন, আপনি কোনো একটা কার্য করতে গেলে ভেতর থেকে আপনি সব সময় সচেতন থাকবেন। আপনাকে বাধা দেবে যে ওই কার্যটা করা আমার ঠিক হচ্ছে না। আপনি যদি জানেনই না, তাহলে কি করে আপনি কার্যক্ষেত্রে গিয়ে সচেতন হবেন? গীতায় দেখবেন, যখন আপনি ধ্যান করতে বসবেন, তখন আপনার চোখ বন্ধ থাকে না খোলা থাকে? ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী, উনি গিয়েছিলেন আমেরিকায় ভাষণ দিতে। সেখানে পাশ্চাত্যের একজন ভক্ত মহানামব্রত ব্রহ্মচারীকে জিজ্ঞেস করেছিলেন, আপনাদের 10 অবতারের মাঝে একজন, যার নাম বুদ্ধদেব, তিনি চোখ বন্ধ করে আছেন কেন? বুদ্ধদেবের দেখেছেন তো বিগ্রহ চিত্রপট এমন করে, আর আপনাদের বিগ্রহ গোপাল সে হাতটা পেতে আছে, যে নিজেই ভিখারি, আমাদেরকে কি দেবে? প্রশ্নটা বুঝেছেন তো? যে নিজেই ভিখারি, আমাকে কি দেবে? আর আপনাদের 10 অবতারের একজন চোখটা বন্ধ করে আছেন কেন? মহানামব্রত ব্রহ্মচারী উত্তর দিলেন, এই দুটো চোখ দ্বারা ভগবানের সৃষ্টিকে দর্শন করা যায়, কিন্তু এই দুটো চোখ দিয়ে স্রষ্টা দর্শন হয় না। ভালো করে বুঝবেন। যদি এটা বুঝেন, জীবন ধন্য হয়ে যাবে। তাহলে হরিনাম যখন করবেন, আন্নিক করতে যখন বসবেন, চেতনাটাই অন্যরকম হবে। এই দুটো চোখ দিয়ে ভগবানের সৃষ্টি দর্শন হয়, স্রষ্টা এই চোখ দিয়ে দর্শন হয় না। যদি এই চোখ দিয়ে স্রষ্টা দর্শন হতো, তাহলে মহাভারতে মৃত্যুর আগে বিশ্ব থেকে শুরু করে, দ্রোণাচার্য থেকে শুরু করে, কর্ণ থেকে শুরু করে সকল বীরকে ভগবান দিব্য দৃষ্টি দিতেন না। তাহলে তো এই চোখ দিয়েই দেখতে পারতো, দিব্য দৃষ্টি দিতেন না। এই দিব্য দৃষ্টিটাই হলো তৃতীয় চোখ। এই তৃতীয় চোখ কোথায় থাকে? এই চোখের আরেকটা নাম হচ্ছে জ্ঞান চোখ, জ্ঞান চক্ষু। প্রত্যেক দিন আমরা প্রার্থনা করি গুরুদেবের চরণে, কিন্তু আমরা অর্থ জানি না। ও জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। দেখুন কি চমৎকার চমৎকার শিক্ষা। হে গুরুদেব, আমি অজ্ঞানজনিত অন্ধকারে আছি, আপনি জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে আমার চোখকে উন্মীলিত করে দেন। এই যে জ্ঞান চক্ষু, এটা থাকে কোথায়? এই দুটো নয়নের মাঝখানে, ব্রুজগুলের মাঝখানে, এখানে জ্ঞান চক্ষু থাকে। আপনি যখন ধ্যান করবেন, এই দুই ব্রুজগুলের মাঝখানে আপনার আরাধ্য ভগবানকে এনে স্থাপন করতে হবে। এটাই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। এই যে আমরা আরতি করি প্রতিদিন পঞ্চপ্রদীপ দিয়ে, সলতে কয়টা গো মা? 5টা কেন? 5টা কেন সলতে?
6টাও তো হতে পারতো, 4টাও তো হতে পারতো, 7টাও তো হতে পারতো, সলতা 5টা কেন? হ্যাঁ, 5টা সলতা কেন? আরতি করার পর যখন প্রদীপ নিয়ে আসা হয়, সর্বপ্রথম কোথায় স্পর্শ করতে হয়? না, সেটা তো আরতি নিবেদনের সময়। যখন ভক্তদেরকে দেখানো হয় ভগবানকে আরতি করিয়ে, তখন সেই যে প্রদীপের অগ্নিটাকে আপনি হাত দিয়ে স্পর্শ করছেন, তারপর কোথায় দিতে হয়? মস্তকে, চক্ষুতে। হ্যাঁ, সর্বপ্রথম চোখের মাঝে দিতে হয়। ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। পঞ্চপ্রদীপ মানে 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। পঞ্চপ্রদীপে ধরি কর্পূর বাতি, ললিতা সুন্দরী করে যুগল আরতি। মনে রাখবে, যুগল ভজন সখী আনুগত্য ব্যতীত হয় না। এখানে সখী মানে কিছু দেখবে ক্লিব নামক, ভক্ত নামক ক্লিব, শাড়ি পরে ঢং করে ধাং করে বলে আমরা গুপি। এগুলো আমাদের বৈষ্ণব মতটাকে, ধর্মটাকে হিজড়ার মতো বানিয়ে ফেলছে। গুপি বহিরঙ্গে সাজা নয়, বহিরঙ্গে গুপি সাজা নয়। মঞ্জুরি ভাবটা বহিরঙ্গে নয়, বহিরঙ্গে গুপি ভাব না, বহিরঙ্গে মঞ্জুরি ভাব না। এটা অনেক ঊর্ধ্বের কথা। গুপি অনেক প্রেমময় সত্তা। সে না পুরুষ, সে না স্ত্রী, সে না ক্লীব, সে পুংলিঙ্গ নয়, স্ত্রীলিঙ্গ নয়, উভয় লিঙ্গ নয়। গুপি এমন একটা সত্তা যার সমগ্র চেতনাটা প্রেম দ্বারা তৈরি, সমর্পণ দ্বারা তৈরি, উৎসর্গ দ্বারা তৈরি। আজকে বহিরঙ্গে ভাব দেখবেন, এগুলো হচ্ছে ভণ্ডামি। আর এগুলো করে বৈষ্ণবতাটাকে কলঙ্কিত করা হচ্ছে মানুষের কাছে। পুরুষ কেন শাড়ি পরবে? পুরুষের যদি পুরুষ ভাব না থাকে, পুরুষত্ব ভাব না থাকে, তাহলে সে পুরুষ কিসে? পুরুষ অভিমান নিয়ে, নারী অভিমান নিয়ে ওই যে ভজন রাগানুগার স্তর, গুপি আনুগত্যে, গুপির স্তরে, মঞ্জুরি আনুগত্যে এই জায়গায় যাওয়া যায় না। এখানে পুরুষ ভাবও থাকা যাবে না, নারী ভাবও থাকা যাবে না, ক্লিপ ভাবও থাকা যাবে না। এটা একটা সমর্পিত প্রেমময় সত্তার রূপ, যে নিজেকে সর্বতভাবে গোবিন্দ চরণে সমর্পণ করে দিতে পেরেছে। এটা সাজার বিষয় নয়। যুগল ভজনটা সখীদের আনুগত্যে। নরোত্তম দাস ঠাকুর বললেন, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণ আরবিন্দ। সখী আনুগত্য ছাড়া যুগল ভজন হয় না। আজকাল অনেক গুরুদেব দীক্ষা দিয়েই বলেন, তুমি অমুক মঞ্জুরি, হাফ প্যান্ট পরে সেও মঞ্জুরি। বিষয়টা এমন নয়। আমার কামনার আগ্রাসন পা থেকে মাথা পর্যন্ত, কি করে আমি গুপি হতে পারি? আমার মাঝে পুরুষ অভিমান রয়ে গেছে, আমার চাহিদা রয়ে গেছে, আমি কি করে গুপি হতে পারি? এটা ভাবলেই হবে যে তুমি আজ থেকে পুরুষ নয়, তুমি আজ থেকে নারী। এটা আমি কি করে ভাববো? এত সহজ নাকি? এটা ধীরে ধীরে গুরু কৃপায় সম্ভব। গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। বাহিরে সাজা নয় গোপী ভাব, গোপী ভাবটা বাহিরে সাজা নয়। রাগানুগা ভক্তিটা বৈদিকে অতিক্রম করে যাওয়ার বিষয় না, বিষয় না। এই জন্য আজকে শিক্ষিত সমাজ বৈষ্ণব ধারাটাকে পছন্দ করে না, কারণ আমরা বৈষ্ণব ধারাটাকে ভুলভাবে উপস্থাপন করছি। আমরা বৈষ্ণব ধারাটা যে সম্পূর্ণ সায়েন্টিফিক, বৈষ্ণব ধারার মতো সর্বোত্তম ধারা পৃথিবীর আর কোথাও নাই, কিন্তু সেই বৈষ্ণব ধারাটাকে আমরা সঠিকভাবে শিক্ষিত সমাজের কাছে উপস্থাপন করতে পারছি না। এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা, যার কারণে মানুষের মাঝে প্রশ্ন যাচ্ছে। আপনি তত্ত্ব জানান, তত্ত্বটা বুঝান, তত্ত্বের মাধ্যমে উপলব্ধি করান। এত সহজ না বিষয়টা। এটা একটা সমর্পণ, এটা একটা নিজেকে সঁপে দেওয়ার, ভুবনে যাওয়া। পুরুষ শাড়ি পরবে, চুল লম্বা করবে, ঢং করবে, এটা না। আপনি যখন ওই স্তরে চলে যাবেন,
তখন তখন আপনি কেবল একটা পরিচয়ে আছেন, আপনি কিঙ্করি। সেটা আলাদা ভজনের বিষয়, এর সব জায়গায় বলারও বিষয় নয়। আমি সেই স্তরে যাচ্ছি না, সেই বিষয়ে ব্যাখ্যাও করছি না, আমার যোগ্যতাও নাই এই বিষয়ে বলাটাও আমার দৃশ্যতা। এই জন্য আমি যে কথাটা বলার চেষ্টা করছি, যুগল ভজনটা সখী আনুগত্যে, সখীদের আনুগত্য ছাড়া যুগল ভজন হয় না, এটা অত্যন্ত কঠিন। এই জন্য আমাদের ভজনটা নিতাই গৌরের ভজন। সর্বপ্রথম আমাদের ভজনটা কি? নিতাই গৌরের ভজন। তারপর আমরা নিতাই গৌরের কৃপায় যাব। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়েরও পায়। ওই নিতাই আমাকে নিয়ে যাবে, গৌর আমাকে নিয়ে যাবে। নবদ্বীপ থেকে আমরা বৃন্দাবনে যাব, আমরা আসবো ধীরে ধীরে বৃন্দাবনের লীলা আস্বাদন করতে। আমরা এগুলো জানবো, এগুলো বুঝার চেষ্টা করব, এগুলো আমরা অনুভবে আনয়নের চেষ্টা করব। যে কথাটা আমি বলার চেষ্টা করছি, যে বিষয়টা আমি উপলব্ধি করানোর চেষ্টা করছি, তত্ত্ব পাঁচটা শুনতে মানে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়ের প্রতি। ইন্দ্রিয় কয়টা? 10টা। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, পায়ু, উপস্থ, এই হচ্ছে 10টা ইন্দ্রিয়। 10টার মাঝে 5টা কর্মেন্দ্রিয়, 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এই পঞ্চপ্রদীপ, 5টা সৌতে, 5টা জ্ঞানেন্দ্রিয়ের প্রতি আমরা প্রতিদিন সেজুতি জ্বালাই, সন্ধ্যার প্রদীপ জ্বালাই। 3 বেলা সায়ন্নকালে, প্রাতঃকালে, মধ্যাহ্নকালে আরতি করি। আমরা কার্তিকে প্রদীপ জ্বালিয়েছি, প্রতিদিন আমরা প্রদীপ জ্বালাই। এই প্রদীপ জ্বালানোর উদ্দেশ্যটা কি ভালো করে বুঝুন। জ্ঞান ইন্দ্রিয়গণকে প্রজ্বলিত করা। জ্ঞানেন্দ্রিয় প্রজ্বলিত না হলে কোনদিন আপনি, জ্ঞান চক্ষু উন্মিলিত না হলে কোনদিন আপনি ঈশ্বর দর্শন করতে পারবেন না, কস্মিন কালেও সম্ভব নয়। এজন্য সর্বপ্রথম গুরুচরণে প্রার্থনা, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান। সংস্কৃতে অন্তস্থ জল উচ্চারণটা রসই অন্তস্থ ইয়, অন্তস্থ জল উচ্চারণটা ইয়, অনুসারে উচ্চারণটা ম, দন্ত স্বর উচ্চারণটা অনেকটা ফয়ের মতো। এই জন্য ওম অজ্ঞান তিমিরান্ধস্য সটা স জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং, যেনটা হবে ইয়ান, তস্मै শ্রী গুরবে নমঃ। সঠিকভাবে মন্ত্র উচ্চারণ না করলে মন্ত্রের ক্রিয়া হবে না। হে গুরুদেব, আমি অজ্ঞান জনিত অন্ধকারে আছি, আপনি আমাকে জ্ঞান রূপ সদকা দিয়ে আমার এই চোখটাকে উন্মিলন করে দেন। মাতৃ জঠরে আমরা অন্ধকারের মাঝে ছিলাম, একটা অন্ধকার প্রকোষ্ঠে। তখনও গুরুদেব আলোক বর্তিকা নিয়ে এসে দর্শন দিয়েছিলেন আমাকে। আসার আগে অন্ধকারে ছিলাম, যাব যেদিন অন্ধকারে যাব, কেউ সঙ্গে যাবে না, ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে তোমায় ঘিরে, কেউ দেখবে না কোথায় যাবে। একটা অন্ধকার জগতে সেদিন একা একা যাবে, কেউ দেখবে না। তাই প্রত্যেক দিন আমরা প্রদীপ জ্বালাচ্ছি গোবিন্দ চরণে, আরতি করছি আরাধ্য ভগবানের চরণে, আর নিবেদন জানাচ্ছি, হে প্রভু অন্ধকারে ছিলাম, অন্ধকারে যাব, সেদিন কোনো আলো থাকবে না, সেদিন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন কেউ থাকবে না। বিদ্যুৎ চলে গেলে আমাদের হাহাকার হয়ে যায়, অন্ধকারে ভালো লাগছে না রে, অন্ধকারে ভালো লাগছে না। হ্যাঁ, তখন আমরা কি করি? আইপিএস অনেকে লাগিয়ে রাখি। অন্ধকারে থাকতে মানুষ ভয় পায়, কিন্তু অন্ধকারে আমরা ছিলাম, অন্ধকার থেকে এসেছি, আবার অন্ধকারের পথে যাব। কেউ সেদিন আলোক বর্তিকা দেখাবে না। তাই প্রতিদিন আরতি করে গোবিন্দের কাছে প্রার্থনা করুন, যেদিন সবাইকে রেখে অন্ধকার প্রকোষ্ঠে একা একা যাত্রা করব, হে গোবিন্দ সেদিন তুমি আলোর মশালটা হাতে নিয়ে তুমি এসে দাঁড়িয়েও ভবের ঘাটে, ভব নদীর ঘাটে এসে তুমি দাঁড়িয়েও তোমার চরণ তলিতে তুলে নেওয়ার জন্য আলোর মশালটা জ্বালিয়ে তুমি সেদিন
ব্রজবাসীর গুরুচরণে সর্বপ্রথম নিবেদন, আমি তো দর্শন সেদিন করতে পারবো না, এই চর্ম চক্ষু দ্বারা তো ওই আরাধ্য গোবিন্দ দর্শন হবে না। হে গুরুদেব, আপনি জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে আমার তৃতীয় নয়ন জ্ঞান লোচনটাকে জাগ্রত করে দিন, আমি সেদিন যেন আমার হৃদয়ে গোবিন্দকে আমি সজল নয়নে দর্শন করে তার চরণ তরিতে আরোহণ করে ভব নদী পার হতে পারি। এই হলো তত্ত্ব। বাতি জ্বালাই গো বুঝি না, আজকে হিন্দুরা দুর্ভাগ্যের অধিকারী, ওরা বাতি নিভিয়ে জন্মদিন পালন করে, ওরা বাতি নিভিয়ে বিবাহ বার্ষিকী পালন করে। মূর্খ! সনাতনী হিন্দুদের সংস্কৃতি বাতি নিবানো নয়, বাতি জ্বালিয়ে দেয়া। উপনিষদ বলছে অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দাও, অসত্য থেকে সত্যের পথে নিয়ে যাও, মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে যাও। তোমার সন্তানের 5তম জন্মদিন 5টা মোমবাতি জ্বালাও, ফু দিয়ে নিবাও, আর হ্যাপি বার্থডে টু ইউ বলো। কোথায় পেলে? কোন শাস্ত্রে লেখা আছে এগুলো? সনাতনী হিন্দুরা যততম জন্মদিন ততটা ঘিয়ের বাতি জ্বালিয়ে দেবে, ঘৃত প্রদীপ জ্বালাবে, আর প্রার্থনা করবে আমার সন্তানের জীবন যেন প্রদীপের আলোর মতো আলোকিত হয়। আর বাতি যদি নিবাও, তোমার সন্তানের জীবনটাকে তুমি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছ, তোমার সন্তানের আয়ু ক্ষয় হচ্ছে। বাতি নিবা মানে কুলক্ষণ, অলক্ষণ। বিবাহের সময়ে দেখবে বাতি রাখা হয় 2 পক্ষের, দেখেছো? মুখচন্দ্রিকার বাতি, বাতি নিবে গেলে অমঙ্গল ধরা হয়। বাতি নিবানো সংস্কৃতি নয়, সনাতনীদের সংস্কৃতি বাতি জ্বালানো। প্রদীপ জ্বালাও আর প্রার্থনা করো, অন্ধকারে যেদিন একাকী যাব সেদিন তুমি তোমার কৃপারূপ প্রদীপ প্রজ্বলন করে আমায় পতির সন্ধান দিও গোবিন্দ। এই অন্ধকার থেকে তুমি আমায় আলোর পথে নিয়ে যেও, আলোর জ্যোতি নিয়ে যেও। কৃপা প্রদীপ প্রজ্বলন করে যেদিন সবাইকে ছেড়ে অন্ধকার প্রকোষ্ঠের দিকে একা একা অগ্রসর হব, হে প্রাণ গোবিন্দ, সেদিন তুমি পরম বান্ধব হয়ে আসিও। গুরুদেব তুলে দেবেন ওই চরণ তরিতে, তাই গুরু চরণে প্রার্থনা। গুরু তত্ত্ব দিয়ে গতকাল শুরু করেছিলাম, জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে এই চোখটা উন্মিলন করে দেন। এই দুটো নয়নে ঈশ্বর দর্শন হয় না, জ্ঞান নয়ন দ্বারা ঈশ্বর দর্শন হয়। এই জন্য ভক্ত সুরদাস, নাম শুনেছেন কিনা জানি না, জন্মান্ধ ছিলেন। তিনি যখন বৃন্দাবনে গেলেন, আছাড় খেয়ে গর্তে পড়ে গিয়েছিলেন। ব্রজ বালকেরা এসে বলছে, কেগো তুমি চোখে দেখতে পাও না, হাতটা ধরো, গর্ত থেকে তুলি। সুরদাস বলেছিলেন, তুমি কি আমায় ফেলেছো? বলছি, না, আমি ফেলবো কেন, আমি তো তুলতে এলাম। বলছে, তাহলে যাও, যে আমায় গর্তে ফেলেছে যতদিন পর্যন্ত সে না আসবে, আমার হাতটা না ধরবে, আমি ততদিন পর্যন্ত এই গর্তেই পড়ে থাকবো। নয়নের জল ঝরছিল সুরদাসের। শ্যাম সুন্দর গোবিন্দ বৃন্দাবনেশ্বর আর স্থির থাকতে পারেননি। সুরদাসের সম্মুখে এসে তার হাতটা ধরলেন। সুরদাস, কে তুমি? তোমার এই স্পর্শ আমার শরীরটাকে এমন করে দিচ্ছে কেন? বিদ্যুৎ তাড়িত হলে যেমন হয় তেমন করে সুরদাসের শরীরটা ঝাঁকুনি দিল, অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। কে তুমি? বলো না।
এই স্পর্শ তো সাধারণ কারো স্পর্শ মনে হচ্ছে না। গোবিন্দ বলছেন, সুরদাস আমায় চিনতে পারোনি? আমি তোমার শ্যাম সুন্দর গোবিন্দ। প্রতিদিন তুমি হৃদয়ে মাঝে আমাকে অনুধান করো। আমি আজ তোমার দুঃখ নিবৃত্ত করার জন্য এসেছি। আমার হাতটা ধরো সুরদাস। গর্ত থেকে তুললেন। এই জগৎটা একটা গর্ত, ভবকূপ এটা, আমরাও পড়ে আছি। একটাই আমাদের আকাঙ্ক্ষা, কবি গোবিন্দ এসে হাতটা ধরবে ভবের কূপ থেকে তুলে নেয়ার জন্য। দেবকী বসুদেব এই সংসার কারাগার, কংসের কারাগারটা সংসার কারাগার। আশায় বুক বেঁধেছিলেন কৃষ্ণ আসবে এই কারাগার থেকে উদ্ধার করার জন্য। এই প্রত্যাশা যদি হৃদয়ে না থাকে কি করে মুক্তি পাবে? কি চাও সুরদাস বলো আমার কাছে? গোবিন্দ আমার চোখে আলো নেই, আমি জন্মান্ধ, এতে আমার দুঃখ নেই। দুঃখ নেই প্রভু, কারণ আমি জানি প্রারব্ধ কর্মের কারণে আমার চোখে তুমি আলো দাওনি। আমি তোমার কাছে কোনোদিন ভিক্ষাও চাইনি, কিন্তু আজ আমার মন বড় উচাটন। গোবিন্দ আমি জ্ঞান চক্ষু দ্বারা প্রতিদিন তোমাকে যে রূপে দর্শন করি, তুমি তো আমার চোখের সামনে আজ। তাই একটি বারের জন্য আমার এই দুটো চোখে একটু আলো দাও। আমি দেখতে চাই আমার হৃদয়ে চক্ষু প্রতিদিন যাকে দেখে তুমি সেরকম কিনা। আমার চোখে একটু আলোর সঞ্চার করে দাও। গোবিন্দ সুরদাসের চোখের মাঝে আলো প্রকাশ করে দিলেন। সুরদাস চোখটা খুলে গোবিন্দ দর্শন করল। তোমাকে তো আমি সততই দেখি, তোমাকে তো এই রূপে আমি প্রতিদিন দেখি। হে গোবিন্দ, তুমি আমার চোখ দুটো আবার অন্ধ করে দাও। গোবিন্দ বলছেন, অন্ধ করে দেওয়ার জন্য কেন বললে? গোবিন্দ এই দুটো চোখ খুলে আমি সর্বপ্রথম তোমায় দর্শন করেছি। এই দুটো চোখ আর আমি অনিত্য কিছুকে নিবদ্ধ করতে চাই না। এই চোখের দৃষ্টি আর অন্য কোথাও নিবদ্ধ করতে চাই না। আমার দুটো চোখ বন্ধ হবে, কিন্তু আমি আমার হৃদয়ে চক্ষু দ্বারা সতত তোমায় দর্শন করতে পারবো। তুমি শুধু এই কৃপা করে যাও, যেদিন আমি পথ হারা হব, পথ ভুলা হব, পথের সন্ধান জানবো না, চিনবো না, সেদিন তুমি হাতটা ধরে আমায় পথ চিনিয়ে আপন নিকেতনে তোমার নিজ আলোয় অনন্তকালের জন্য নিয়ে গিয়ে চরণ সেবার অধিকার দান করিও। এই আত্মনিবেদন, এই নিবেদন আসলে হবে না। এই জন্য চোখটা খুলে সর্বপ্রথম গোবিন্দ দর্শন করতে হয়। গোবিন্দের চোখটা সর্বপ্রথম অর্জুনের দিকে গেল। অর্জুনের দিকে দুর্যোধন মস্তক পানে আসনে বসে আছে। আমরা বলছিলাম বিগ্রহ দর্শন করতে গিয়ে সর্বপ্রথম চরণে দৃষ্টি দিতে হয়, গুরু বৈষ্ণব দর্শন করতে গিয়ে চরণে দৃষ্টি দিতে হয়। আমরা আজ দুর্যোধনকে একটু গোবিন্দের মস্তক পাশে বসিয়ে রাখি, অর্জুনকেও চরণ পাশে বসিয়ে রাখি। এই তত্ত্ব আগামীকাল শ্রবণের আমন্ত্রণ জানাচ্ছি। এই অপ্রাকৃত তত্ত্ব শ্রবণের জন্য আগামীকাল সন্ধ্যা 7:30 যথাসময়ে আপনারা উপস্থিত হবেন। সবাই নৃত্য করে যাবেন, নৃত্যের পর ভাগবত পরিক্রমা হবে। নিতাই গো